আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র পূর্বের লেকচারগুলো যারা দেখো নাই, আজকে হচ্ছে এমসিকিউ এর শেষ লেকচার। ঠিক আছে, এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। আর তোমাদের জন্য একটা সুখবর দিয়ে রাখি, আমাদের ওই চ্যানেলে যদি 100 কে হয়ে যায় তবে তোমাদের সকলের জন্য একটা গিফটের ব্যবস্থা করা হবে। তো তাড়াতাড়ি তোমরা যারা আমাকে ভালোবাসো 100 কে পূরণ করে দাও। সো কথা না বাড়ি আমরা এমসিকিউ আসি। তো মোস্ট কমন কিছু এমসিকিউ দেখো। তো এক্সপ্লেন শব্দের অর্থ কি? এক্সপ্লেন হতে সহজ করা, অর্থাৎ এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা, সহজ করা, সবকিছুই। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে মজার একটা বিষয়, এক্স শব্দের অর্থ কি? এসব পূর্বের অবস্থা। অনেকের কিন্তু এক্স আছে, ছেলেরা যারা আছো, ঠিক আছে, পূর্বের গার্লফ্রেন্ড এটা বলা হয়। এক্স মানে কি? পূর্বের অবস্থা, মানে পূর্বে কি ছিল এটাকে বোঝায়। ঠিক আছে, তো দেখো পড়ার মধ্যে ওইটা আমরা পেয়ে গেছি। মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তিকে কি বলে বলো তো? এটা বলে ব্যাখ্যা। ঠিক আছে, তো এক্সপ্লেনেশন শব্দের অর্থ কি? এক্সপ্লেনেশন শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা। কি বলছিলাম? তো এই শব্দটি কোথায় থেকে আসছে? এই শব্দটি আসছে এক্সপ্লেয়ার থেকে। ঠিক আছে, এক্সপ্লেনার থেকে, এক্সপ্লেনার থেকে এসেছে। কোনটি জটিল বিষয়ক সহজ করে? কোনটি জটিল বিষয়কে সহজ করে? এটা হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা দিলে তো জটিল বিষয় সহজ হয়ে যায়, এটা বাস্তব কথা। তো ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ কি? ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এক্সপ্লেনেশন। ঠিক আছে, তারপর জটিল বিষয়কে সহজ করে তোলে ব্যাখ্যা। জটিল বিষয়কে সরল, কঠিন বিষয়কে সহজ এবং দুর্বোধ্য বিষয়কে সহজবোধ্য করার উপায় হচ্ছে ব্যাখ্যাকরণ। অর্থাৎ কোনো কিছু যদি ব্যাখ্যা করো এটাকে, তখন এটা একদম সহজ হয়ে যায়। গভীরভাবে বা গভীর রাতে চিচি পোকার শব্দ, এই যে মাঝে মধ্যে এই আওয়াজটা আমি যখন ভিডিও করতে বসি তখন কিন্তু এই যে বলি ঝিঝি পোকার শব্দ, আওয়াজ অশুভ, এটি কিসের সাথে সামঞ্জস্যপূর্ণ? এটা হচ্ছে ব্যাখ্যাকরণ। তো ব্যাখ্যার যথাযথ প্রকৃতির যে বিশ্লেষণ করতে আগ্রহী, এটা হচ্ছে যুক্তিবিদ্যা। সাধারণ মানুষের জ্ঞানের পরিধি কেমন? এটা হচ্ছে অত্যন্ত সীমিত। তারপর মানব মনের জিজ্ঞাসার নিবৃত্তিকে কি বলা হয়? এটা হচ্ছে ব্যাখ্যা বলে। মানুষের সহজাত মানুষের সহজাত প্রবৃত্তি কি? এটা হচ্ছে কৌতূহল। ঠিক আছে, ডাইরেক্টটি কি বলতো? সংক্রমণ রোগ। ব্যাখ্যার শুরু প্রকৃতির আলোচনার এর কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? এটা হচ্ছে 6টি। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো সাধারণ নিয়ম প্রতিষ্ঠার উদ্দেশ্য হতে পারে কি বলতো? ব্যাখ্যা হতে পারে। ব্যাখ্যার বৈশিষ্ট্য কি বা উদ্দেশ্য কি? ব্যাখ্যার বৈশিষ্ট্য বা উদ্দেশ্য হচ্ছে অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট করা, জটিল বিষয়কে সহজ করা। ঠিক আছে, তো সহজে মানুষের সহজাত প্রবৃত্তির জন্য মানুষ কি করে বলতো? এগুলো সবগুলা অজানাকে জানতে চায়, অচেনাকে চিনতে চায়, তারপরে সে গূঢ় রহস্যকে উদ্ঘাটন করতে চায়। ঠিক আছে, তারপর দেখো বিশ্ব প্রকৃতি হচ্ছে কি? বিশাল, অসীম বিস্ময়। কোনটি হবে? সবগুলোই হবে। এই বিশ্বটা হচ্ছে কি? মানে সবগুলো মিলেই। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, ব্যাখ্যার প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে অপরিসীম? এটা হচ্ছে দুর্বোধ্যতা দূরীকরণের ক্ষেত্রে। কোনটি ব্যাখ্যার কাজ নয়? ব্যাখ্যার কাজ নয় কি? কম ব্যাপক থেকে বেশি ব্যাপক। আর এই তিনটা হচ্ছে সবগুলো ব্যাখ্যার কাজ। ঠিক আছে, তো একটি ঘটনা কিভাবে অন্য একটি ঘটনার সাথে কার্যকারণ সুশৃঙ্খলে বা শৃঙ্খলে আবদ্ধ তা জানার জন্য আমাদের কি করতে হবে? আমাদের কি ব্যাখ্যার সাহায্য নিতে হবে। তারপর দেখো, মৌখিক বা মৌলিক ব্যাখ্যায় কিসের সাহায্য গ্রহণ করা হয়? এটা হচ্ছে প্রাকৃতিক নিয়মকানুন। ব্যাখ্যার ইংরেজি শব্দ এক্সপ্লেনেশন কোন শব্দ থেকে এসেছে? এক্স আমি এটা বলেছিলাম পূর্বে। ঠিক আছে, এক্সপ্লেনার। তারপর হচ্ছে যুক্তির উপস্থাপনার দিক থেকে ব্যাখ্যা হচ্ছে কি বলছ? আরোহ। এই যে দেখো এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো এটা কি বলছে? এটা বলছে যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হিসেবে মানুষের মধ্যে রয়েছে কি? রয়েছে বলতো? সবগুলোই রয়েছে। ঠিক আছে, কৌতূহল আছে, আগ্রহ আছে, সত্য অনুসন্ধানের প্রচেষ্টা আছে। ব্যাখ্যার মূল কাজ হলো কি? সবগুলাই। ঠিক আছে, এই যে দেখো এক্স আর হচ্ছে এক্স প্লেনো, এগুলো কোথায় থেকে আসছে? এগুলো আসছে 1 আর 3 আউট অফ, আর একটা হচ্ছে 2 উইক প্লেন। তারপর দেখো ঘটনাবলীর প্রকৃতি ব্যাখ্যা বা গাঢ় রহস্য উদ্ঘাটনের মাধ্যমে আমাদের কি হয়? প্রথমটা কৌতূহলের নিবৃত্তি আর হচ্ছে জিজ্ঞাসা নিবৃত্তি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো তোমরা পড়ে নিবা। আমি বলছিলাম যে বহুপদী নির্বাচনগুলো যেগুলো আছে এগুলো তোমরা পড়ে নিবা। আচ্ছা, তারপর দেখো এখানে গিয়ে বলছে ব্যাখ্যা কত প্রকার? 2 প্রকার। ব্যাখ্যা কত প্রকার? 2 প্রকার।
যুক্তিবিদগণ বা যুক্তিবিদ্যা যারা জনক তারা বলছে কয় ধরনের ব্যাখ্যা উল্লেখ করছে? তারা ২ ধরনের ব্যাখ্যা। যুক্তিবিদগণ ব্যাখ্যাকে কয় ভাগে ভাগ করছে? এটা দেখো কয়বারে আসছে? ২ ভাগে ভাগ করছে। ঠিক আছে? তারপর যুক্তিবিদগণ ব্যাখ্যাকে কয় ভাগে ভাগ করছে? ২ ভাগে। যত প্রকার আছে যুক্তিবিদগণ ব্যাখ্যা ২ প্রকার। জাস্ট এটা সর্বোপরি অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মে আওতায় আনাকে কি বলে? এটা হচ্ছে ব্যাখ্যা বলে। তারপর হচ্ছে মাধ্যাকর্ষণ বিষয়টিকে প্রকল্প আকারে অনুমান করেন কে? সর্বপ্রথম বিজ্ঞানী নিউটন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো জোয়ার ভাটা, গ্রহ নক্ষত্রের গতিবিধি ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত করেন কে? এটা হচ্ছে বিজ্ঞানী নিউটন। ব্যাখ্যা বিভিন্ন, এই যে এটা হচ্ছে নিউটন, আর ব্যাখ্যা বিভিন্ন রকমের হতে পারে। কি কি ব্যাখ্যা হতে পারে দেখো, এটা হচ্ছে অবস্থাভেদে, শক্তিবোধ ভেদে, পাত্রভেদে সব কিছুই। তারপর দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি কি? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রাকৃতিক নিয়ম। বৈজ্ঞানিক ব্যাখ্যার নিয়ম হচ্ছে প্রাকৃতিক নিয়ম। বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কোনটি? এটাকে বলা হয় তত্ত্ব ও উপাত্ত। তত্ত্ব ও উপাত্ত। তারপর এটা পড়ার দরকার নেই, তোমরা পড়বা জাস্ট এটা। বৈজ্ঞানিক ব্যাখ্যার আবশ্যক, বৈজ্ঞানিকের জন্য কোনটা প্রয়োজন? এটা হচ্ছে সংযুক্তকরণ। এরপর এটা মোস্ট ইম্পর্টেন্ট, ব্যাখ্যা ও শ্রেণীকরণ। এটা কি? এটা হচ্ছে একে অপরের পরিপূরক। একে অপরের পরিপূরক। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কার্যকর সম্পর্ক আবিষ্কার করতে হলে প্রথমে আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে। কাদের বলতো? প্রথমে আমাদের অনুমানের সাহায্যের প্রয়োজন হয়। তারপর বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য, বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্যে হচ্ছে কি? উদ্দেশ্যটা, মেন উদ্দেশ্যটা কি? এটা হচ্ছে সবগুলো। ঠিক আছে? ঘটনা, কার্যকারণ আবিষ্কার, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করা, জটিল বিষয়কে সরল করা। বৈজ্ঞানিক ব্যাখ্যার সম্পর্কযুক্ত এটা কি? এটা হচ্ছে প্রকল্পের সাথে, আরোহের সাথে, অবরোহের সাথে সবকিছু। বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য হলো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি এখন যেগুলো বলে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে? বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে এই যে দেখো, অস্পষ্টকে স্পষ্ট করা, জটিলকে সরল করা বা জটিলকে সহজ করা। বৈজ্ঞানিক ব্যাখ্যার গ্রহণযোগ্য হয় কোনগুলা? একটা হচ্ছে প্রাসঙ্গিক হতে হবে, আর একটা হচ্ছে বাস্তবসম্মত হতে হবে। তারপর বৈজ্ঞানিক ব্যাখ্যার আরো কিছু বিষয় আছে। দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যার সিদ্ধান্ত হয় কিভাবে? বৈজ্ঞানিক ব্যাখ্যার সিদ্ধান্ত হয় দুই ভাবে। একটা হচ্ছে উন্নত, আর একটা হচ্ছে যৌক্তিক। সরি, তিন ভাবে হয় এটা। একটা হচ্ছে উন্নত হতে পারে, যৌক্তিক হতে পারে, মানসম্মত হতে পারে। তারপর দেশ, খাল, পাত্রভেদে যে ব্যাখ্যা একই হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা। তারপর চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ হয় কি? চন্দ্রগ্রহণ হয় কিভাবে? এটা হচ্ছে দুইয়ে, পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়লে। ঠিক আছে? তারপর বৈজ্ঞানিক ব্যাখ্যার অনুসরণ প্রকৃত হচ্ছে, আমি এগুলো সবগুলো পড়িয়ে দিচ্ছি কারণ এইগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা, এই ব্যাখ্যার সম্পর্কে সব কিছু ইম্পর্টেন্ট, এখন আমি এগুলো পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে। বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুসারে প্রকৃত হচ্ছে সবগুলোই। ঠিক আছে? লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? খুব ইম্পর্টেন্ট, সাধারণ বিশ্বাস। করোনা ভাইরাস, করোনা ভাইরাসে ধনী ব্যক্তিরাই আক্রান্ত হন। এটি কোন ধরনের ব্যাখ্যা? বলো তো? লৌকিক। ঠিক আছে? আচ্ছা। তারপর ওলা বিবি বর করে বলে মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়। এটি কোন ধরনের? এটা হচ্ছে লৌকিক। যদি বর্ষা মেঘের শেষ ধন্য রাজার পুণ্য দেশ, এটি ব্যাখ্যার কোন রূপ নির্দেশ করে? এটা হচ্ছে লৌকিক। লৌকিক ব্যাখ্যায় থাকে না, কি থাকে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কার্যকারণ বা কার্যকরণ নিয়ম। লৌকিক ব্যাখ্যা কিসের উপর নির্ভরশীল? এটা হচ্ছে অতিপ্রাকৃতিক জ্ঞান। কোনো ঘটনাকে কোনো কোনো ঘটনাকে কোনো অতিপ্রাকৃত বা অলৌকিক শক্তির সাহায্যে ব্যাখ্যা করাকে বলা হয় লৌকিক ব্যাখ্যা। তারপর দেখো অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয় কোন ব্যাখ্যাকে? এটা হচ্ছে লৌকিক ব্যাখ্যাকে। তারপর দেখো সাধারণ লোকের ব্যাখ্যাকে কি বলে? সাধারণ লোকের ব্যাখ্যাকে লৌকিক বলে। সাধারণ সবাই ব্যাখ্যা দিতে পারে এরকম ব্যাখ্যাকে বলা হয় লৌকিক ব্যাখ্যা। লৌকিক ব্যাখ্যা হলো কি? লৌকিক ব্যাখ্যা হচ্ছে সবগুলো। ঠিক আছে? স্পষ্ট, অস্পষ্ট, যৌক্তিক, যা কিছু আছে, গুরামি, বন্ডামি যতটা আছে সব হচ্ছে লৌকিক। কারণ সাধারণ মানুষের ব্যাখ্যা তো সব কিছুই হতে পারে। এখানে কামলা মজুর যারা আছে, শিক্ষিত, বেকার, যুবক, যুবতী যারা আছে সবাই ব্যাখ্যা দিতে পারে। লৌকিক ব্যাখ্যার ভিত্তি কি? লৌকিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে সবগুলোই। অন্ধবিশ্বাস, কুসংস্কার, অতিপ্রাকৃত যা কিছু আছে। আমি বলেছি লৌকিক ব্যাখ্যা সবগুলো হচ্ছে লৌকিক ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো পারবা তোমরা। একটু পড়লে, আমি শর্টকাট তো বলেই দিয়েছি তোমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন একটা উদ্দীপক পড়ে নিবা। এই উদ্দীপকটা পড়ে তুমি বুঝতে পারবে যে লৌকিক, কারণ এখানে সবারই মতবাদ আছে। ঠিক আছে? উদ্দীপকটা পড়ে দিই, বুঝবা। তারপর এই মতবাদের উপর ভিত্তি করে সবগুলাই হবে। তারপর কেবল রাতেই এই ভাইরাস ছড়িয়ে পড়ে। এটা কি? এটা হচ্ছে অবৈজ্ঞানিক আর হচ্ছে লৌকিক হবে।
যত ভাইরাস আছে, রোগবালাই আছে, সবকিছু ছড়িয়ে পড়ে এগুলো মানুষের কথা। এগুলো হচ্ছে লৌকিক আর হচ্ছে অবৈজ্ঞানিক। ঠিক আছে? তারপরে এগুলো একটু পড়ে নিবা। দেখো, এই যে ভালো করে দেখে নাও। তারপর এগুলো পড়বা একটু। দেখো এখানে আমি এটা পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে। শ্রেণীকক্ষে যুক্তিবিদ্যার শিক্ষক বললেন, সাধারণ মানুষ চন্দ্রগ্রহণকে ব্যাখ্যা করতে গিয়ে বলে থাকে, রাহু নামক দানব যখন চন্দ্রকে সাময়িকভাবে গ্রাস করে তখনই চন্দ্রগ্রহণ হয়। অনুচিতে কোন ঘটনার বা কোন ব্যাখ্যার উদাহরণ দিয়েছেন? এটা হচ্ছে লৌকিক, মানে সবাই বলে, এই যে আম মানুষের কথা সবই বলে। ঠিক আছে? তো এটাও পড়ে নিবা প্রিয় শিক্ষার্থী বন্ধু। এখন দেখো, লৌকিক ব্যাখ্যার আসল ভিত্তি কি? লৌকিক ব্যাখ্যার এটা হচ্ছে কার্যকর আর পদাগত বিশ্বাস, মানে অন্ধবিশ্বাস। ঠিক আছে? শুধু বিশ্বাসের উপর গৃহীত হয়ে থাকে কোনগুলা? লৌকিক ব্যাখ্যা। প্রাকৃতিক নিয়ম এবং বাস্তব কারণের সাহায্যে ঘটনার ব্যাখ্যা দেয়, এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বিচ্ছিন্ন ও বাহ্যিক সাদৃশ্যের গুরুত্ব বেশি, এটা হচ্ছে লৌকিক ব্যাখ্যায়। ঘটনার মৌলিক ও অন্তর্নিহিত সাদৃশ্যের উপর গুরুত্ব দেওয়া হয়, এটা হচ্ছে বৈজ্ঞানিক। তারপর দেখো, বাদুর পাখির মতো। ঠিক আছে? বাদুর পাখির মতো কি করে? তারপর দেখো প্রিয় শিক্ষার্থী, বাদুর পাখির মতো উঠতে পারে, এর বাহ্যিক সাদৃশ্যের ভিত্তি বাদুর কি ভিত্তিতে বাদুরকে কি বলা হয়? লৌকিক ব্যাখ্যায়। ঠিক আছে? তারপর বাদুরকে পাখি না বলে প্রাণী বলা হয়, কারণ কি? বৈজ্ঞানিক ব্যাখ্যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো, আরোহ পদ্ধতিতে প্রধান কয়টি স্তর লক্ষণীয়? এটা হচ্ছে 4টি। ঠিক আছে? তো যুক্তিবিদ ব্রেন তার আলোচনায় কয় প্রকার ভ্রান্ত ব্যাখ্যার কথা বলেছেন? এটা হচ্ছে 3 প্রকার বা 3 ধরনের। ঠিক আছে? কাশি সিরাপের মধ্যে নিদ্রা উৎপাদনকারী শক্তির বিরাজমান, এটি কোন ব্যাখ্যা? এটা হচ্ছে লৌকিক ব্যাখ্যা। মানে মানুষে মনে করে কাশি সিরাপের মধ্যে কাশি সিরাপ খেলে ঘুমে ধরে মানুষের, এই যেটা বলছে লৌকিক ব্যাখ্যা। ঠিক আছে? তারপর দেখো বহুপদীটা পড়ে নিবা। এই যে দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টি? এটা হচ্ছে 3টা ব্যাখ্যার রূপ কিন্তু। ঠিক আছে? তারপর দেখো, সুবর্ষণ সম্পৃদ্ধির কারণ কি? এর দৃষ্টান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপের অন্তর্গত? এটা হচ্ছে শৃঙ্খল যোজন। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কোনটি? বারে বারে বলছি, বিশ্লেষণ। তারপর দেখো, বৈজ্ঞানিক ব্যাখ্যায় সেতুবন্ধন তৈরি করি কোনটি? এটা হচ্ছে শৃঙ্খল যোজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলোই তোমরা পড়ে নেবা। দেখো এখানে। তারপর দেখো এই পৃষ্ঠা, এটি একটু সবটি পড়বা। এই যে কোনটি বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ নয়। ঠিক আছে? এটা হচ্ছে যে ঘটনার সংযোজন, এটা রূপ নয়। তারপরে এটা পড়বা। এই যে মিশ্র কার্যকে, এটা খুব ইম্পর্টেন্ট, মিশ্র কার্যকে পৃথকভাবে ব্যাখ্যা করাকে কি বলা হয়? বিশ্লেষণ। এই যে দেখো, শৃঙ্খল যোজনের আরেক নাম কি? আগের নাম হচ্ছে প্রক্ষেপণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে এই সবগুলো পড়বা, এই সবগুলো ইম্পর্টেন্ট। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কোনটি? এটা হচ্ছে এখানে বিশ্লেষণ, এরপরে শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি। এই 3টা জিনিস মুখস্থ করবাই তুমি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ আমাদের এই পৃষ্ঠাই শেষ, একটু ভালো করে বুঝো। যুক্তিবিদগণ তাদের ব্যাখ্যার রূপ সম্পর্কিত আলোচনায় যেসব রূপের কথা বলেছেন সেগুলো কি? বিশ্লেষণ, তারপর এসে শৃঙ্খল যোজন, তারপর এসে ওই অন্তর্ভুক্তিকরণ, সবগুলোই কিছু বলেছে। আমি বলছিলাম এই 3টা জিনিস মুখস্থ করার জন্য, তাহলে এই 3টাই হবে। তারপর দেখো একটা উদ্দীপক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই উদ্দীপক অনুযায়ী সুন্দর করে এটা পড়বা। এই যে দেখো, সবগুলোই পড়বা। ঠিক আছে? আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো একটা খুব ইম্পর্ট্যান্ট, এটা নিচের কোনটি ব্যাখ্যা দেওয়া যায়? জোয়ার ভাটার ব্যাখ্যা দেওয়া যায়। ঢাকা বোর্ড 2021 আসছিল এটা। আর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া অসম্ভব বা সম্ভব নয়, এটা হচ্ছে জোয়ার ভাটাই। তারপর দেখো কোনটির বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যাবে না একদম, এটা হচ্ছে স্রষ্টার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, আমাদের আল্লাহর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। নিচের কোনটি ব্যাখ্যা দেওয়া যাবে? এটা হচ্ছে জাগতিক ঘটনা, অর্থাৎ যেগুলো ঘটনা ঘটে প্রায় এগুলো। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদ্দীপকটা পড়ে নেবে, স্ক্রিনশট দিয়ে নাও। এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা আমাদেরকে এই ভিডিওগুলো দেখছো, 100কে বানিয়ে দাও। তোমাদের জন্য
আমি বলেছি পূর্বেই তোমাদের জন্য গিফটের ব্যবস্থা থাকবে অল্প সময়ের মধ্যেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো সকল বিষয়ের মানবিক বিভাগ বলো, আর্টসের বলো, আর্টস, কমার্স, সায়েন্স সকল কিছুর তোমাদের সাজেশন দেওয়া হবে এখন থেকে। ঠিক আছে? তো সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।